আপনি হয়তো জানেন না, আমার পড়ার টেকনিক না একটু অন্য ধরনের। আমার ছাত্রের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আর এমন পড়া পড়াবো না আপনার ছেলেকে, দেখবেন আপনার ছেলে অল টাইম পড়ার টেবিলে থাকবে। ছেলেটার পড়ালেখা নিয়ে আমি খুবই চিন্তিত আছি। একটা ভালো টিচারের হাতে যদি না দিতে পারি তাহলে আমার এই টেনশন যাবে না। আসতে পারি আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসি, বসেন বসেন। ম্যাডাম, আমার এই ছেলেটাকে নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় অনেক টিচারের কাছে নিয়ে গেছি, কিন্তু কোথাও তার মন বসে না পড়ার। তাই আপনার কাছে আমি আপনাকে ডেকেছি এই কারণে, আপনার অনেক নাম ডাক শুনেছি এমনও যে আপনি যে স্টুডেন্টকে ধরেছেন তাকেই মানুষ করেছেন। আর আপনি তো মানুষ গড়ার কারিগর। আপনি যদি আমার ছেলেটাকে একটু মন দিয়ে পড়াশোনা করতে পারতেন। কোনো সমস্যা নেই, একবার তো আমি আইছি তাই না। আর তাছাড়াও আমার পড়াশোনার ধরনটা অন্যরকম। আমার কাছে যে ছাত্র একবার আসে না, রোল এক ছাড়া যাইতেই চায় না। হ্যাঁ, আর আমিও তাকে ছাড়ি না। তাই আমিও চাই তাকে না ছাড়েন, সে যাতে ভালোভাবে আপনাকে মন মতো মনটা বসাতে পারে। আর আমি এমনিও বুঝতে পেরেছি আপনার দ্বারাই আমার ছেলে মনে হয় একটা কিছু করতে পারবে। অবশ্যই, আমার উপর ভরসা তো আছে আপনার, তাই না? অবশ্যই আছে, তবে আপনি কোনো চিন্তা করবেন না। আমার টাকা পয়সা কোনটা কমতি নেই। আমার ছেলে যদি একটা রেজাল্ট ভালো করতে পারে আমি আপনাকে অনেক কিছু দেব, সাথে আপনাকে আরেকটা ভালো আমার নিজের স্পেশাল একটা গিফট করবো আপনাকে। আমার পড়ার টেকনিক না একটু অন্য ধরনের। দেখবেন আপনার ছেলে একবার যদি আমার কাছে পড়তে আসে না, অল টাইম পড়ার টেবিলে থাকবে, পড়া ছাড়া কিছু ভাবতেই পারবে না। আমি সেটি চাই, আপনি আমার ছেলেকে এমনভাবে পড়াশোনা করান যাতে ভালো একটা রেজাল্ট করতে পারে। আর আমি তো আপনাকে আগেই বলেছি আমার টাকা পয়সা কোনটা কমতি নেই, আপনাকে আমি যথারীতি যা আরও বেশি দেব। শুধু আপনি হয়তো জানেন না, আমি ছাত্রকে পাস করানোর জন্য আমার যা যা করার লাগে আমি সব করতে রাজি আছি। আপনি হয়তো জানেন না, আমার পড়ার টেকনিক না একটু অন্য ধরনের। আমার ছাত্রের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আর এমন পড়া পড়াবো না আপনার ছেলেকে, দেখবেন আপনার ছেলে অল টাইম পড়ার টেবিলে থাকবে, পড়া ছাড়া কিছু ভাবতেই পারবে না। আমি তো আমি তো সেটাই চাচ্ছি, আমার ছেলেকে পড়িয়ে একটা ভালো রেজাল্ট করে দিন। আমি প্রথমেই বলেছি আমার টাকা পয়সা কোনটা কমতি নেই, আমি আপনাকে অনেক অনেক টাকা দেব এবং স্পেশাল আপনাকে একটা গিফট করব। শুধু আমার ছেলেটাকে একটু মানুষ করে দিন। আচ্ছা, কোনো সমস্যা নেই। একটাবার আপনার ছেলেকে আপনি ডাকুন, দেখি আপনার ছেলে আমাকে দেখে পড়াশোনা না করে কিভাবে থাকতে পারে। হ্যাঁ বাবা, ফারাবি ফারাবি, জি বাবা। এদিকে আয়। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ বস বস। হ্যাঁ এই যে দেখ, উনি কি? আরে ইনি হলো তোর নতুন টিচার। হাই ম্যাডাম। হ্যাঁ হাই সোনা। ম্যাডাম, এটি হলো আমার ছেলে। ও আচ্ছা, সোনা তুমি ওখানে বসছো কেন? আসো ম্যাডামের কাছে আসো। আঙ্কেল, এইটাই তাহলে আমার ছাত্র? হ্যাঁ ম্যাডাম, এটি হলো আমার ছেলে। আর 10 বছর যাবত ক্লাস 10-এ এখনই আছে। ওর যে সাথে ছাত্রগুলি ওরা আজকে কেউ MA পাস করেছে, BA পাস করেছে, কিন্তু আমার ছেলে ক্লাস 10-ই পড়ে রয়েছে, উঠেও নেই নামেও নেই। আঙ্কেল চিন্তা করেন না, আমি তো এসে গেছি তাই না। এমন পড়াবো না, দেখবেন আপনি ছেলের রোল এক ছাড়া দ্বিতীয় আর কোনো প্রশ্নই ওঠে না, তাই না বেবি? ঠিক আছে ম্যাডাম, আমি তো এটাই চাই। দেখেছেন আপনি টিচার আপনার সাথে কেমন করছে। আপনি একটু ভালোভাবে ওকে ধরে মানিয়ে মানুষটা করবেন। আরে আঙ্কেল আপনি চিন্তা করেন না তো, এখনকার ছেলে পেলে একটু দুষ্টু টাইপেরই হয়। আসলে আঙ্কেল, আমরা এখানে কথা না কয়ে যাই, আমার শরীরটাকে পড়াশোনা শুরু করি। বাবু চলো তোমার পড়ার টেবিলে যাই। ঠিক আছে ম্যাডাম, চলেন। যা যা নিয়ে যা। আসেন ম্যাডাম। চল চলো।
আসি আঙ্কেল। আচ্ছা। ম্যাডামের কথাবার্তা, শরীরের এই আকর্ষণ দেখে মনে হচ্ছে ম্যাডাম কি আমার ছেলেকে পড়াবে নাকি ঝরাবে। না, আগে দেখি, এখনই কোনো উল্টাপাল্টা চিন্তা করা যাবে না। তবে ম্যাডামটা যাই হোক সুন্দর আছে। আমি যদি ছাত্র থাকতাম ভালোভাবে পড়তে পারতাম। কী সব চিন্তা ভাবনা করি বাপ। আসেন বসেন ম্যাডাম। আচ্ছা ফারাবি, জি ম্যাডাম। তোমার কোন সাবজেক্টটা বেশি সমস্যা সেটা বের করো। ম্যাডাম আমার ফিজিক্সে বেশি সমস্যা। কি ব্যাপার ফারাবি? হ্যাঁ ম্যাডাম। আমি কথা বলতেছি তোমার সাথে। জি বলেন। বের করো। বের ম্যাডাম। করছো? জি বের করছি। ম্যাডাম বলো। আজকে প্রথম দিন, আজকে না পড়লে হয় না? কেন? আজকে তো পরিচয় করব। তাই নাকি? জি, আজকে আপনার সাথে পরিচয় হব, তারপর আপনার কাছাকাছি যাব, পড়াগুলো ঠিক মতো বুঝবো। বুঝেন না কেন? দেখি হাতটা ছাড়ো। আচ্ছা ফারাবি, একটা কথা বলো তো, জি ম্যাডাম বলেন। তোমার কি ভালো লাগে? আমার তো ম্যাডাম ছবি দেখতে ভাল লাগে, গল্প করতে ভাল লাগে, আর বিশেষ করে বৃষ্টি ভেজা গানগুলো আছে না, এগুলো খুব ভাল লাগে। ও আচ্ছা, তাই নাকি? ম্যাডাম আপনি কি আশিক বানায় গানটা শুনছেন কখনো? না, ওটা কি অনেক সুন্দর নাকি? অনেক সুন্দর, যা কেমিস্ট্রি ম্যাডাম, আপনি যদি একবার দেখেন একদম ফিদা হয়ে যাবে। আচ্ছা ফারাবি, জি ম্যাডাম। আমার এখানে হাতটা রাখো তো। এই যে রাখলাম ম্যাডাম। কেমন লাগতেছে? ভালো লাগছে ম্যাডাম। আর একটু উপরে আসো। এই যে ম্যাডাম। এখন কেমন লাগছে? খুব বেশি ভালো লাগছে ম্যাডাম। অনেক ভালো লাগতেছে। জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে পড়ো। হিসেবে পালন করা হয় এই দিনটি এই দিনটি মূলত পুরো দেশের। ম্যাডাম সব মুখস্থ হয়ে গেছে। তাই নাকি? জি ম্যাডাম। ও ফারাবি, জি ম্যাডাম। ফারাবি জি ম্যাডাম। একটু উপরে আসো তো। এখন কেমন লাগছে? এখন তো ভালো লাগছে ম্যাডাম, মনে হচ্ছে আমি স্বর্গে আছি। স্বর্গে আছো? জি ম্যাডাম। ও বুঝতে পারছি। দেখি হাতটা সরাও। এখন পড়ো। এই দিনটি মূলত এই পুরো দিনটি দেশে মূলত আনন্দ পুরো দেশে হিসেবে দিন গুরুত্বপূর্ণ। কত এই দিনটি- ফারাবি জি ম্যাডাম। পড়ো। ও আচ্ছা। এই দিনটি মূলত উৎসবের আনন্দ দুর্গের। ম্যাডাম হ্যাঁ, আমার সব মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে গেছে? জি ম্যাডাম। তাহলে অন্যটা বই বের করো। হ্যাঁ, অন্য বই কোনটা বের করবো? বাংলা দ্বিতীয় পত্র? হ্যাঁ, বের করো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আমি কিন্তু দিনে দিনে গুড স্টুডেন্ট হয়ে গেলাম মনে হয়। হ্যাঁ, দেখি বোঝা যাচ্ছে কেমন স্টুডেন্ট হচ্ছ। এই যে ডিম্বাণু চেহারার জন্য। ম্যাডাম দেখছেন আমি সব পারতেছি, সব মুখস্থ হয়ে যাচ্ছে আমার। সব মুখস্থ হয়ে যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। কোথায় তোমার সব আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি সব উত্তর দিতে পারবো। তাই নাকি? জি ম্যাডাম। ও জিজ্ঞেস করেন ম্যাডাম। ফারাবি, ম্যাডাম ও বসো এখানে। ও আচ্ছা। হিজাব বাইরে যেতে যারা নতুন হিসেবে। ফারাবি, তোমার অঙ্ক খাতাটা বের করো। ঠিক আছে ম্যাডাম। এই যে ম্যাডাম। দেখো, যে অঙ্কটা দিচ্ছি এটা কালকে কমপ্লিট করে রাখবা, বুঝছো? আমি এসে দেখব। ঠিক আছে ম্যাডাম।
সব কমপ্লিট করে রাখবো। আর পড়াশোনা যদি ফাঁকি দাও তাহলে কিন্তু আমি পড়াবো না বলে দিলাম। না ম্যাডাম, আর কখনো ফাঁকি দিব না। কথাটা মাথায় রেখো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ? এই জিনিসটা তো বুঝি না, এটা একটু বুঝাই দেন না। কোনটা? এইটা একটু বুঝাই দেন। এটা হচ্ছে এখানে, যেমন এখানে আছে কত আছে 15 আছে না? ম্যাডাম, এই জিনিসটা বুঝি না, এটা একটু ঠিকঠাক মতো বুঝাই দেন। আচ্ছা, এটা মনে করো এই যে এখানে যে দিলাম, এখানে আছে কত 15 দিয়ে এখন তো বুঝতে পারছো? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি কালকে এসে দেখবো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। কালকে কিন্তু ম্যাডাম এই লিপস্টিকটা দিয়ে এসেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো। তুমি কিন্তু এটা কমপ্লিট করে রেখো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনি একদম টেনশন নেবেন না। আচ্ছা। ওয়ান বাই টু ডিভাইডেড 3 to a b your whole square